ফের ধাক্কা খেল তারেক রহমানের সরকার। এবার জোর ঝটকা মধ্যপ্রাচ্যের অশান্তির আবহে। হরমুজ প্রণালীর খুব কাছে গিয়েও সেটি পার করতে ব্যর্থ হলো বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা। ফলে তেলবাহী জাহাজ নিয়ে বাংলাদেশে আনা গেল না জাহাজ। আমেরিকা, ইসরায়েল, ইরানের যুদ্ধে আন্তর্জাতিক জ্বালানির ভান্ডারে এখন টান, যার জেরে গ্যাস এবং জ্বালানি সংক্রান্ত পণ্যগুলির দাম বাড়ছে হু হু করে। এরই মাসুল গুনছে একাধিক দেশ, যার মধ্যে খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকেও। কিন্তু কেন হরমুজের এত কাছাকাছি গিয়েও তেল আনতে ব্যর্থ হলো বাংলাদেশি জাহাজ? সূত্রে খবর, ইরানের নৌবাহিনীর অনুমতি না মেলায় হরমুজ প্রণালী পার করতে পারেনি বাংলাদেশি জাহাজ। ফলে দিক ঘুরিয়ে আগের অবস্থানে ফেরাতে হয় ওই জাহাজটিকে। তবে কি ইরান ইচ্ছে করেই বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার করতে দিচ্ছে না? ইরান এই এলাকায় শত্রু মনোভাবাপন্ন বা সন্দেহভাজন জাহাজগুলোকে আটকে দিয়ে তল্লাশি চালাচ্ছে। বাংলাদেশের জাহাজগুলোকে ইরানের অনুমতি নিয়ে পথ চলতে হচ্ছে। সূত্রে খবর, ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালীতে জাহাজগুলোকে ইঞ্জিন বন্ধ করে অনুমতি দেওয়ার নির্দেশ দিচ্ছে, যার ফলে ঝুঁকি তৈরি হচ্ছে তেল নিয়ে আসার ক্ষেত্রে। এর আগে হরমুজ প্রণালী থেকে জ্বালানি আনতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল বাংলাদেশি জাহাজকে। চলতি মাসের 6 তারিখ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছিল ইরান। এরপরে 8ই এপ্রিল হরমুজের দিকে পাড়ি দেয় বাংলার জয়যাত্রা নামে বাংলাদেশি জাহাজ। কিন্তু তেল না নিয়েই ফিরতে হয়েছিল ওই জাহাজটিকে। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রাকে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রাকে নিরাপদ চলাচল সহজতর করার জন্য তার অনুরোধ জানান। এবং পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য 6টি দেশের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানকে ধন্যবাদ জানায়। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, বিষয়টি নিয়ে তারা যোগাযোগ অব্যাহত রাখতে রাজি হয়েছে। বৈঠকে উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলের পরিবর্তনশীল পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়টি নিয়ে মত বিনিময় করেন। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক অবস্থানের প্রশংসাও করেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে তেহরান সফর করবেন। এদিকে দেশে ক্রমে তীব্র আকার নিচ্ছে জ্বালানি সংকট। পেট্রোল যেখানে ভারতের লম্বা লাইন এবং ভোগান্তি ক্রমেই বাড়ছে বাংলাদেশের অভ্যন্তরে, আর সেই সঙ্গে রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাসের আকালও বড় আকার নিচ্ছে পদ্মা পারে। এর জেরেই রেস্তোরাঁগুলিতে খাবারের দাম বেড়ে গিয়েছে বেশ কিছুটা। গ্যাসের যোগানও ভাটা পড়ছে, আর তারই প্রভাব পড়েছে শহর, গ্রাম, জেলা, উপজেলার বিভিন্ন প্রান্তে। কবে শান্ত হবে মধ্যপ্রাচ্যের এই আবহ? আদৌ কি হরমুজ প্রণালী পেরিয়ে জ্বালানি আনতে পারবে বাংলাদেশি জাহাজ, নাকি আগামী দিনে আরো বড় আকার নেবে এই জ্বালানি সংকট? এর উত্তর আপাতত অধরায়।